লাগবে। এই ফ্যান বন্ধ করো, ফ্যান বন্ধ করো, ফ্যান বন্ধ করো আর লাইট দেওয়ার একটা। কিছু তো শোনা যায় না। একটা জিনিস কি, ক্লাস তো টিচার আসবে তারপর না শোনা যাইব। এরা মানে অস্থির হয়ে যায়, এমন অস্থির হয়ে যায় মনে করে যে বিয়ে করছে, বাসঘরে ঢুকছে আর বউ কই গেছে, অথবা জামাই এখনো আসে না, কা বউ অস্থির হয়ে গেছে বাসঘরে বসে। আসলে এরকম কিছু 2 মিনিট দেরি করতে এদের মনে হয় পাগলের। সব আমরা সব পাগল আমরা, তাই না? ওই এনে হাইলেটস পাইনি তাও এনে লেখে। আমি কি হাইলেটস দেই? আমি কি হাইলেটস দেই? হাইলাইটস পাই না। আজকে তো হাইলাইটস কে বলে ঢুকতেছে, দেখো না, মাথায় করে নিয়ে আসে। এদের কোনো ঢাকা শহরে কোনো ধান ধারণাই নেই। এরা মনে করে হাইলাইটস এমন একটা জিনিস, এটা আগেই বলা থাকে, হুট করে সবাই দিয়ে যায়। একটা বই তৈরি করতে যে কত কষ্ট লাগে এটা কেউ জানে না। আমাদের এখানকার বই লেখিও আমরা, প্রুফ দেখি আমরা, সবই করি আমরা নিজেরা, বাইরে করে মানুষ দিয়ে তো কিছু করাই না। এরপর আবার আমরা ক্লাসও নেই আমরা, তারপর এবার তিরানো দেওয়া লাগে আমাদের, সবই করা লাগে আমাদের। আর যে বেটারা কোটি কোটি টাকার কোচিং সেন্টারে ব্যবসা করে, কোটি কোটি টাকা আজীবন ব্যবসা করে রাখছে, এদের শুনি না যে একটু সেলফি তুলতে গেছে বা ইও দিছে। বুঝেন না? আমরা তো সবই করি। আর খালি ছিলে হাইলাইটস পাই না, হাইলাইটস পাই না। এবার পুরনটা পাইবে, এবার আবার কবে কি জানেন, পুরাতনটা দিলেন কা, পুরাতনটা দিলেন কা। বুঝছেন না? নতুনটা দিতেছে এত কষ্ট করে, আমাদের কত খরচ করে জানেন? এই যে আজকে হাইলাইটস আছে, এনে 2 লাখ টাকা হাইলাইটস দিছে, এগুলো দিত ফ্রি। এগুলো যদি অন্য কোচিং এর মতো বিক্রি করতাম, যে আলাদা যে বইয়ের জন্য আবার 1000 টাকা করে পাঠাও, ধান্দা করলে অনেক ভাবে করা যায়। এই পৃথিবীতে বড় লোক হইতে গেলে ধান্দা লাগে, ধান্দা ছাড়া হয় না। একজন ভর্তি হয়েছে মনে করো কত টাকা দিয়ে জানেন? কেউ ভর্তি হয়েছে 1500 টাকা দিয়ে, এর ভিতরে কেউ দিছে 1400 টাকা, কেউ দিছে আবার 1000 টাকা বাহিনী আছে পুরাতন। এর ভিতরে ক্লাস করতেছে, এরপর আবার বই দেয়া লাগতেছে কতগুলো। একটা বই পাঠায়, এক সেট বই পাঠাইতে আবার কুরিয়ার চার্জ দেওয়া লাগে, তাও তো আমাদের। ওটা যে প্যাকেটটা কেনা লাগে তাও আমাদের কেনা লাগে। খরচের কিন্তু অভাব আছে। তাতে আমরা হিসাব করে দিছি, একটা স্টুডেন্ট থেকে আমাদের সব মিলিয়ে লাভ থাকে কত জানেন? 500 টাকা। কত টাকা? 500 টাকা লাভ থাকে। তা এখান থেকে আবার টিচার্স বিল, এই ফ্লোর ভাড়াই আছে 1,35,000 টাকা আসে শুধু আমাকে ফ্লোর ভাড়াই। এরপর আবার স্টাফ স্যালারিও আছে 4 লাখ টাকা। বুঝছেন? সব বেলায় পার পিস মানুষ থেকে, আপনাদের কাছ থেকে যারা ওই নিবন্ধন করেন বা প্রাইমারি বা এইসব কোর্সে ভর্তি হয়েছেন, তাতে আমরা হিসাব করে 300 থেকে 400 টাকা লাভ থাকতে পারে। বুঝছেন? আর অন্যরা মনে করেন একটা স্টুডেন্ট ভর্তি করে 10-15 হাজার টাকা, তার ভিতরে মনে করেন সব মিলে একটা স্টুডেন্টের পিছনে 3,000 টাকা খরচ যায়, বা 2,000 টাকা খরচ যায় একটা স্টুডেন্টের পিছনে। 2,000 টাকা খরচ গেলে বাকিটাই তাদের পকেটে। তাই তারা 8-10টা বিয়ে করবে না, করবে কি নাসিস স্যার? তাদের ডুপ্লেক্স বাড়ি থাকবে নাকি থাকবে আমার কথা কন না। এই বিলাল আহমেদ রাজুর যাই দেখেন ডুপ্লেক্স বাড়ি, বাড়ি গাড়ির অভাব নাই তার, ঠিক আছে। আবার আমাদের কনফিডেন্স ম্যাডামেরটা দেখেন অভাব নাই। এখানে জিএ বাড়ি যাই দেখেন 3টে বউ, 1টা-2টা না, আর বউ 3টা। এদের মনে করেন যে অন্যরা যারা আছে এরা ব্যবসা করে। এরা বলেও লাইভে যে আমরা ব্যবসা করার জন্যই তো আসছি, আমরা তো বিজনেসম্যান। কোচিং সেন্টার মানেই তো কি বিজনেসম্যান। বাইরে থেকে মানুষ মনে করে জব মেডিসিন, এত তেরান্তা এত করে। এরা মনে হয় 8-10টা বিয়ে করছে, গার্লফ্রেন্ড আছে 4-5টা। এদের মনে হয় অভাব নাই। বুঝলেন না? আচ্ছা দেখেন, এবার আমরা পড়বো বাক্য। টপিকটার নাম লেখেন কি? বাক্য। বয়কার বা কয়জা ফলা বাক্য, এই টপিকটা সবার কাজে লাগবে। বাক্য, এখন যে টপিকটার নাম কি? বাক্য। কেউ কোনো কথা বলবেন না, কোনো কমেন্ট করার কোনো কিছু দরকার নাই। না বুঝতে পারলে কমেন্ট করবেন। এছাড়া যে উল্টা পাল্টা কমেন্ট করবে তারে বাড়ি করে দেবো। কথা ক্লিয়ার? পড়ার সময় পড়া হবে। এই টপিকটার নাম বাক্য। এই বাক্য বিসিএস পরীক্ষা 100% আসবে। বাক্য কি? 1টা নম্বর বিসিএস থেকে আসবে, প্রাইমারি তো আসবে, নিবন্ধনও আসবে, 10 থেকে 20তম গ্রেডও আসবে, 10 থেকে 20তম গ্রেডও আসবে। কেউ কেউ মনে করেন যে আপনি একটা লিখিত পরীক্ষা, একটা পরীক্ষা দিতে গেছেন, দেখছেন লিখিত আসছে। আসছে কি? বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক আলোচনা করো। এটা পিএসসি নন ক্যাডার পরীক্ষায়ও আসে, ঠিক আছে। তা এখান থেকে লিখিত পরীক্ষায় আপনার মনে করেন আপনি ভর্তি হয়েছেন নিবন্ধন পরীক্ষা, দেখা গেল আপনি আরেকটা চাকরি পরীক্ষা দিতে হতে পারেন, আপনি ভর্তি হয়েছেন প্রাইমারি পরীক্ষা, একটা ছোট্ট পরীক্ষা আপনি দিতে হতে পারেন, তাই না? সব স্টাইলে পড়াশোনা করতে হবে, সব স্টাইলে। একটা বাক্য, মনে করেন বাক্য কাকে বলে? এই দাও, মাইয়েরা খালি ফোন দেয়, কাজ নাই কিছু না। একটা এখান থেকে আসতে পারে একটা প্রশ্ন, দেখো বাক্য কাকে বলে? বাক্য কাকে
বলে। একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক? একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক? এটা যারা এটিও পরীক্ষা দেবা, সব চাকরি পরীক্ষা আসতে পারে। এটা আসছে অনেকবার, এটা এটিও নিয়োগ পরীক্ষা আসতে পারে, এবং এটা আরো ছোট ছোট আপনি যদি কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দেন সেখানে আসতে পারে, তাই না? কিন্তু এই ধরনের লিখিত প্রশ্ন কখনই আপনার প্রাইমারিতেও আসবে না, আর কখনই আপনার নিবন্ধতেও আসবে না, আসবে না, আসবে না। কথা ক্লিয়ার? গুড। লিখছেন? দ্রুত দ্রুত। আর আপনারাই তো বলছিলেন ভর্তি হলে হাইলাইট দিবেন। তোমার হাইলাইট পুরাই মুনিয়া মুনিয়া ওরে কি করবেন, পুরাতনটা পাঠাই দিতে হইব। ওরে পুরাতনটাই ধরাই দেবো আমি, ওরে নতুনটা আর দেওয়া যাবে না। একটা বারো ভাবে না যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হইলো, এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে অ্যাড করতে হইব, ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী অ্যাড করতে হইব। কথা কন না? চাকরি পরীক্ষা যে বারবার চেঞ্জ, এটা স্টুডেন্টদের বুঝাইতেই পারি না রে ভাই। এদের বুঝানো যারা চাকরি পরীক্ষা প্রতিনিয়ত চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। এই যে ছাপাইছি না, আবার দেখো তথ্য চেঞ্জ চেঞ্জ না, অভাব আছে তথ্য। এই জন্য আপডেট বই পড়া ভালো। আপডেট ভালো না, আপডেট বই না পড়লে আপনি বাজার থেকে একটা বই কিনতে যাবেন, আগে মানুষ পৃষ্ঠা উল্টাই দেখে এটা কত সালে এডিশন কত, এবার উল্টায় যে দেখে এর ভিতরে 46 প্রশ্ন অ্যাড করছে কিনা, এটা দেখে না। আপডেট না থাকলে তাদের চাকরি হবে না কখনোই। আর দেখেন, তাহলে বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? গেল একটা প্রশ্ন। আচ্ছা, এটা আবার বিস্তারিত আমি পড়াই। দেখেন প্রিলিতে কিভাবে আসবে। বাক্য কাকে বলে এটা আমাদের হাইলাইটস এর ভিতরে সুন্দর মতো দেয়া আছে, অথবা 19 এর নতুন পুরাতন বোর্ড বই সব জায়গায় দেয়া আছে। যথাবিন্যস্ত পদ সমষ্টির দ্বারা যদি বক্তার মনোভাব পরিপূর্ণভাবে ব্যক্ত করা যায় তবে তাকে বাক্য বলে। একটি বাক্যের প্রধান উদ্দেশ্য থাকে দুইটি। একটা বাক্যের অংশ থাকে কয়টি? দুইটি। এটা এবার বিশেষ পরীক্ষায় 46 আসছে। একটি বাক্যের প্রধান অংশ কয়টি? দুইটি। লেখেন, একটি বাক্যের প্রধান অংশ থাকে দুইটি। বিশেষ পরীক্ষা আসা মানে সব চাকরি পরীক্ষা আসতে পারে। একটি বাক্যের প্রধান অংশ দুইটি। দ্রুত লেখেন, তাড়াতাড়ি, দ্রুত দ্রুত। কি লিখবো? একটি বাক্যের প্রধান অংশ কয়টি? দুইটি। কি কি বলতে পারবেন? একটা নাম্বার লেখেন উদ্দেশ্য, এক নম্বরে কি উদ্দেশ্য, 2 নম্বরে কি বিধেয়। এই একটি বাক্যের প্রধান অংশ থাকে কয়টি? দুইটি। একটা উদ্দেশ্য, একটা কি বিদেহ। দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, উদ্দেশ্যটা কি আর বিধেয়টা কি? সহজ জিনিস। একটা বাক্য যত বড়ই হোক না কেন, এখান থেকে যদি ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত হয়, ওই বাক্যটার যে বেটা সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টটা হলো উদ্দেশ্য, এবং সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে সবই কি বিধেয়। কথা ক্লিয়ার? তার উদ্দেশ্যটা কি? সাবজেক্ট। উদ্দেশ্য কি? আর অবশিষ্ট অংশ কি? বিদেহ। অবশিষ্ট অংশ কি? বিদেহ। ক্লিয়ার? যেমন একটা মেয়ের নাম কি? ঝর্ণা। অনেক মেয়েদের নাম আছে কি? ঝর্ণা। ঝর্ণা কি করলো? ঝর্ণা পাহাড়ের ঢাল বেয়ে জল আনতে গেল। দেখেন, এখানে ঝর্ণা বলতে একটা মেয়ের নাম, তাই না? ঝর্ণা পাহাড়ের ঢাল বেয়ে জল আনতে গেল, এই একটা পুরো বাক্য। বাক্যটার ভিতরে এই সাবজেক্ট, এটা এবারে সাবজেক্ট কে? এই ঝর্ণা হলো এই বাক্যের কি? উদ্দেশ্য। এবং উদ্দেশ্য অর্থাৎ একটি বাক্যের সাবজেক্ট হলো কি? উদ্দেশ্য। এবং ওই সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে সবই কি? বিধেয়। তার মানে পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এই সবই কি? এ সবই হলো বিধেয়। সবই হলো কি? বিধেয় বিধেয় বিধেয়। লিখছেন লিখছেন লিখছেন? আচ্ছা, লিখছেন লিখছেন, এটা লিখছেন তো? আচ্ছা, আমরা একটা বাক্যের প্রধান অংশ দুইটি, একটা হলো উদ্দেশ্য আর একটা বিধেয়, এটা জানলেই হবে, আর কিছু জানার কোনো দরকার নেই। এবার দেখেন, আরেকটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এখানে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? লেখেন, একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকা আবশ্যক। দ্রুত লেখেন, একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকা আবশ্যক। লেখেন, একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকা আবশ্যক।
একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? 3 পিস। এই 3 পিস কি কি কে কে লিখতে পারেন দেখি? দেখি বানান 3টা একটু লেখেন দেখি। একটি সার্থক বাক্যের 3টা গুণ থাকা আবশ্যক। যারা অনলাইনে আছেন আমার 3টা বানান লিখে দেন। দ্রুত দ্রুত দ্রুত। একটি সার্থক বাক্যের 3টে গুণ থাকা আবশ্যক। কি কি? দ্রুত লেখেন। দ্রুত লেখেন দেখি কে কে পারছেন। তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি। একজনে লিখছে যারা পুরাতন হাইলাইটস পাইছে তাদেরটাই নতুনটা দেয়া যায় না। এখন কি জানেন, এক ঘরে মাইয়া হলে 2টা, মেয়ে কয়টা? 2টা। তো প্রথমে একটা বিয়ে করছে, বিয়ে করার পরে এখন দেখে শালিটা না, ওইটাও দেওয়া যায় না। এটা কি দেওয়া যায়? এটা সম্ভব? হ্যাঁ, দিয়ে দিবে। ওরে বাবার, ও বলতেছে কি আত্মীয় তো বাইরে করার দরকার কি, একজনই দিয়ে দি 2টা। হ্যাঁ, তো এক বাসায় কি দিয়ে দি 2টা। ওর ভালো কথাই বলছে যে দূরে আত্মীয় দরকার আছে, এক জায়গায় থাক। বুঝছেন? হ্যাঁ, ঝগড়া কম হবে। হ্যাঁ, দেখি কি লিখছেন। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা সত্যি যোগ্যতা। দেখি কার কার আকাঙ্ক্ষা আছে আর কার কার নাই, একটু দেখেন। একটি সার্থক বাক্যে 3টে সিরিয়াল ম্যাটার। 1 নম্বরে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানান সরেয়া কয়কারকা, এই উমো আর হলো খিও, এ হলো আকাঙ্ক্ষা। ও আর একটা কি খিও, উল্টা পাল্টা লিখবেন। অনেকে আগে মারে যোগ্যতা, এগুলো কেমন কথা? সিরিয়াল মেনটেন করতে হবে। আকাঙ্ক্ষা, তা আকাঙ্ক্ষা বানানটা কি? এই ও প্লাস কি খিও। অনেকে খ মারছেন, এরা হলো ভুয়া। আকাঙ্ক্ষা, ঠিক আছে। তাহলে আকাঙ্ক্ষা আগে লিখলাম কি আকাঙ্ক্ষা, তাই তো। তা আকাঙ্ক্ষা অনেকে উমো দিছে, অনুসার দিছেন, এটা ভুল। লিখছেন। ওই দেখ শম্পা শাহ লিখছে আমার বর বলে তোমার বোন থাকলে পাল্টাই নিয়ে আসতাম। পাল্টানোর দরকার কি? 2টাই থাক, ওর কথা তো ঠিক আছে, পাল্টানোর দরকার আছে? পাল্টানোর কোনো দরকার নাই। 2 বোন জান আমার বাসার পাশেই, বুঝছেন, আমার বাসার পাশে আমাদের গ্রামের বাড়ি, মনে করে 2টা ঘরের পরই একটা হিন্দু ফ্যামিলি আছে। ওরা 2 বোনই একই ফ্যামিলিতে। সমস্যা আছে কেন? এই যে শুধু শুধু আর এক জায়গায় বিয়ে দেয়, ঝামেলা, পেনিক নেওয়া দরকার আছে? ঠিক আছে, দরকার নাই তো। এক জায়গায় থাকলেই তো, এক ঘরের মধ্যে থাকা ভালো না? খরচও কম হবে, খরচও কম হবে। ভালো তো, ভালো না? হ্যাঁ, এই যে দেখেন, তাহলে এখন আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কি? বাক্যে এক পদের পর আরেক পদ শোনার যে তীব্র ইচ্ছা, তাকে কি বলে? আকাঙ্ক্ষা। কথাটা লিখে রাখেন, পরীক্ষা আসে। বাক্যে এক পদের পর আরেক পদ শোনার যে তীব্র ইচ্ছা, তাকে কি বলে? আকাঙ্ক্ষা বলে। দ্রুত লিখে রাখেন, বাক্যে এক পদের পর আরেক পদ শোনার যে তীব্র ইচ্ছা, বাক্যে এক পদের পর আরেক পদ শোনার যে তীব্র ইচ্ছা, তাকে কি বলে? আকাঙ্ক্ষা বলে। দ্রুত লেখেন। বাক্যে এখানে একটা চেয়ারটা নিচে কে? চেয়ারটা নিয়ে আসো। বাক্যে এক পদের পর আরেক পদ শোনার যে তীব্র ইচ্ছা, বাক্যে এক পদের পর আরেক পদ শোনার যে তীব্র ইচ্ছা, তাকে কি বলে? আকাঙ্ক্ষা। যেমন দেখো, আমি তোমাকে ডট ডট, তাই না? কি বললাম? আমি তোমাকে ডট ডট। যখনই বললাম আমি তোমাকে বলার পর একটু থেমে গেলাম। এখন দেখো, এই যে আমি তোমাকে বলার পর থেমে গেলাম, মনে কি একটা আকাঙ্ক্ষা যাচ্ছে না যে হয়তো কিছু বলবে, হয়তো কিছু বলবে, তাই না? এরকম দিয়ে দিবে। আবার যে সূর্য উঠলে কি দিবে? সূর্য উঠলে ডট ডট। সূর্য উঠলে, সূর্য উঠলে কি হবে? এরপর কিন্তু একটা আকাঙ্ক্ষা মনে জাগে আর কি। তা বললো কি আমি তোমাকে থাপ্পড় মারবো। কি বলছে? পুরো বাক্যটা ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখেন আকাঙ্ক্ষা গেল, এরপর কি 2 নম্বরে সিরিয়াল আসবে আকাঙ্ক্ষা। এরপর লাগবেন আসক্তি। সরেয়া দন্ত স তয় তয় রস্বইকার। এটা অনেকে ভুল লিখছে, এর ভিতরে ত প্লাস ত, কোনো বানান ভুল করা যাবে না। আসক্তি, কিন্তু অনেকে লিখেছেন এটা এই এভাবে লিখছেন, এটা হলো আসক্তি। এই আসক্তি, যেমন আপনি কি আপনি হতে পারেন সিগারেটে আসক্তি, ঠিক আছে? হতে পারেন কি পানখোর আসক্তি, অর্থাৎ যে কোনো নেগেটিভ জিনিসের প্রতি কি
আসক্তি হওয়া, ওটাকে বলে আসক্তি। আর বাক্যের ক্ষেত্রে হবে আসক্তি, তযোগ ত, তযোগ ত। লিখেছেন? লিখছেন? আচ্ছা, লিখলাম আমরা আসক্তি, লেখা শেষ। আচ্ছা, এখন আসক্তিটা কি সংজ্ঞা লিখতে হবে। মানে বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসের নাম কি? আসক্তি। বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল মানে সুন্দরভাবে সাজানোর পদ্ধতিটাই কি? যাদের কাছে কেরিয়ার প্লাস বই আছে এগুলা সুন্দর মতো দেয়া আছে। আর হাইলাইটস এর পাশাপাশি, লেকচার শিটের পাশাপাশি এই বইটা নিয়ে নিবা। এই বইটা সবার জন্য কাজে লাগবে। তোমাদের ছোট ভাই বড় বোন যারা ভার্সিটি এডমিশন, নার্সিং পরীক্ষা টরীক্ষা দেওয়া দিবে না, সবার জন্য এটা কাজে লাগবে। সব চাকরি পরীক্ষায় এটার ভিতরে দেখো সবই দেয়া আছে। তো আমরা কি লিখলাম? বাক্যের কি বললাম? বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসের নাম কি? আসক্তি। এই সংজ্ঞাটা পরীক্ষা আসে যে বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? আসক্তি আসে কিন্তু। তা বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য, বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসের নাম, পদবিন্যাসের নাম কি? নামই হলো আসক্তি। লেখেন, দেখেন মিস বাউদ্দিন লেখছে আমি তোমাকে ঘৃণা করি। এটা কোনো কথা? কাউকে ঘৃণা করা যাবে না, শুধুই ভালোবাসতে হবে, তাই না? কাউকে ঘৃণা করা যাবে না, শুধু কি করতে হবে? ভালোবাসতে হবে। তাহলে বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসের নাম কি? আসক্তি। অর্থাৎ একটা বাক্য সাজাতে হবে সুন্দরভাবে। কি করতে হবে? সাবজেক্ট অবজেক্ট ভার্ব ঠিক মতো লিখতে হবে। এর উল্টা পাল্টা লিখলেই ওই বাক্যটা আসক্তিহীন হয়ে পড়বে। বাক্যটা কি? আসক্তিহীন হয়ে পড়বে। বইটার নাম কেরিয়ার প্লাস বাংলা, কেরিয়ার প্লাস বাংলা। এটা আমাদের অফিসে পাবা। আচ্ছা দেখেন, আমি একটা বাক্য লিখলাম কি? আগে লিখলাম ভালোবাসি তোমাকে আমি। কি লিখলাম? ভালোবাসি তোমাকে আমি। এটা বাক্যর অর্থ আপনি বুঝতে পারলেন, কিন্তু এটা কি? এই বাক্য কি নাই? আসক্তি নাই। এই বাক্যটা একটা আসক্তিহীন বাক্য। এটা আসক্তিহীন বাক্য। কেন? এই বাক্যটা উল্টা পাল্টাই দেওয়া। আগে বসাইছে ভাব, পরে বসাইছে অবজেক্ট, পরে বসাইছে কি? সাবজেক্ট। এরকম দেখবা উল্টায় পাল্টাই দেবে, যে যাবো কুমিল্লা আগামীকাল আমি, এরকম দিয়ে দিবে পরীক্ষায়। উল্টা পাল্টা দিলে কিন্তু সে বাক্যটা আসক্তিহীন হয়ে পড়বে। ক্লিয়ার? গুড গুড। শম্পা সাহা লিখছে বহু নারীতে আসক্তি। তুমি খালি পুরুষের দোষ দাও। হ্যাঁ, খালি কি এই মানে আমরা কি পুরুষরা খারাপ? নারীরা খারাপ নাই? পরিমণিরা 8-10টা বিয়ে করছে, ও আর বেশিও করছে। সব দোষ পুরুষের, ঠিক না? সব দোষ আমাকে পুরুষের। ঠিকই তো। করে কেন? তো মেয়েরা মনে হয় করে না। ওই তো পুরুষদের সৌন্দর্যের পূজারী, ঠিক না? গুড। আচ্ছা দেখেন, গেল এটা আসক্তিহীন বাক্য এরকম। এবার দেখেন লাস্ট 3 নম্বর পয়েন্টটা কি? যোগ্যতা। এই যে যোগ্যতা। যোগ্যতা কি? বাক্যের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম হলো যোগ্যতা। দ্রুত লেখেন। কি লিখবেন? বাক্যের অর্থগত এবং ভাবগত, দ্রুত লেখেন। বাক্যের অর্থগত ও ভাবগত, বাক্যের অর্থগত ও কি? বাক্যের অর্থগত ও ভাবগত মিল বন্ধনের নাম হলো যোগ্যতা। মিল বন্ধনের নাম হলো কি? নাম হলো যোগ্যতা। বাক্যের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম হলো যোগ্যতা। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। কি লিখলাম? বাক্যের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম কি? এই সংজ্ঞা মুখস্থ করা লাগবে।
যারা 10 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষা কোনো দিবেন তাদের আসবে বাক্য কাকে বলে সংজ্ঞাও লেখা লাগবে, তারপর একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক ওইটাও লেখা লাগবে, এই সংজ্ঞাগুলোও লেখা লাগবে। কথা ক্লিয়ার? এবার দেখেন তোর বাক্যের অর্থ আবার প্রিলি পরীক্ষায় ধরবে এরকম বাক্যের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম কি, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, 3টা অপশন দিয়ে দিবে। ঠিক আছে, সেটা হবে কি যোগ্যতা। আসল কথা কি অর্থের সাথে ভাবের একটা কি থাকবে, একটা বাক্য বললে মিল থাকা লাগবে, নতুবা হবে না। এই ধরনের বাক্য সাধারণত অধিকাংশ মিথ্যা হয়ে থাকে। যেমন কর্দমাক্ত আকাশ আর মেঘমুক্ত মাঠ, যেমন কি কর্দমাক্ত আকাশ লেখেন, যেমন কর্দমাক্ত আকাশ আর মেঘমুক্ত মাঠ, আর মেঘমুক্ত কি মাঠ। কি বললাম? যেমন কর্দমাক্ত আকাশ আর মেঘমুক্ত মাঠ, দ্রুত লেখেন, দ্রুত লেখেন। কি লিখলাম আমরা? যেমন কর্দমাক্ত আকাশ আর কি মেঘমুক্ত মাঠ। আচ্ছা, আমরা যদি বলি যে কি সুন্দর কর্দমাক্ত আকাশ আর মেঘমুক্ত মাঠ, চলো একটু ঘুরে আসি। এ বাক্যটা হয়েছে কোনো? এত সুন্দর একটা রোমান্টিক বাক্য বললাম, কিন্তু রোমান্টিক নাই ভিতরে। আকাশ কি কখনো কর্দমাক্ত হতে পারে? মেঘমুক্ত মাঠ হতে পারে? পারে না। সুতরাং এই কথাটা ভুয়া। এরকম দিয়ে দেবে হাতি আকাশে ওড়ে, হাতি আকাশে ওড়ে, এটা হবে? হবে না। মনে থাকবে তো? গুড গুড। আচ্ছা, এখন আমরা কি লিখবো? এই শেষ 3টা আমাদের শেষ। এবার গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ লেখেন। গঠন অনুসারে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। গঠন অনুসারে বাক্যকে 3 ভাগে, তাহিয়া তাবাসসুম মিম বলছে স্যার গরু আকাশে ওড়ে, তোমার গরু আকাশে জীবনে উড়বে না, কারণ তোমার গরু বানানি ঠিক নাই। গরু বানানো গয়কার গ রস করে হলো গরু, তুমি লিখছো গ রস করে গরু, এই গরু এখন আর বাংলাদেশে নাই। তো আমরা কি লিখবো? গঠন অনুসারে বাক্য 3 প্রকার। কি কি? সরল, জটিল, কঠিন। আচ্ছা লেখেন 1 নম্বরে সরল বাক্য চেনা। আচ্ছা বাক্য লিখবেন। আচ্ছা বাক্য কয় প্রকার? বাক্য শেখার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা কি জানেন? ভার্ব। ভার্ব মানে কি? ভার্ব না জানলে আপনি কখনোই বাক্য আইডেন্টিফাই করতে পারবেন না। তাই সেই ভার্বটা কি? একটা হলো সমাপিক ক্রিয়া আর একটা অসমাপিক ক্রিয়া, একটা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এগুলো শিখতে হবে, মেইন ভার্ব। ঠিক আছে, আমরা সমাপিক সরল বাক্য চেনার উপায় কি জানেন? একটা বাক্য যতই বড় হোক না তার মধ্যে একটা মাত্র সমাপিক ক্রিয়া থাকবে। যাই হোক, আগে সমাপিক ক্রিয়া অসমাপিক ক্রিয়া যদি না জানি তাহলে তার বাক্য বুঝবো না। আচ্ছা দেখেন, এক কোণায় লিখে রাখেন সমাপিকা ক্রিয়া, এই দেখেন সমাপিকা ক্রিয়া। আর একটা শিখতে হবে আপনার অসমাপিকা, অসমাপিকা ক্রিয়া। দেখো একটা হলো সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া। তো সমাপিকা, সমা মানে কি? এ মানে হলো সমাপ্ত ক্রিয়া, মানে কি সমাপ্ত। আর অসমাপ মানে কি? অসমাপ্ত। মনে থাকবে, সমাপিকা ক্রিয়া মানে সমাপ্ত ক্রিয়া, অসমাপিক ক্রিয়া মানে অসমাপ্ত ক্রিয়া। কথা ক্লিয়ার? সমাপিক ক্রিয়া মানে সমাপ্ত ক্রিয়া, অসমাপিক ক্রিয়া মানে অসমাপ্ত ক্রিয়া। কথা ক্লিয়ার? সমাপিকা ক্রিয়া মানে সমাপ্ত ক্রিয়া, আর অসমাপিক ক্রিয়া মানে কি? অসমাপ্ত ক্রিয়া। কথা ক্লিয়ার? সোরামি বুদ্ধি দিলে এটা। এখন দেখবেন যে এই সমাপিক ক্রিয়া মানে যে ক্রিয়াটা দ্বারা বাক্যের অর্থ একদম স্টপ হয়ে যায়, মানে একদম কি পুরো ক্লিয়ার। আর অসমাপিক ক্রিয়া মানে ক্লিয়ার না, অর্থাৎ ওই ভাবটার মধ্যে আকাঙ্ক্ষা থাকে, অর্থাৎ এই ভাবটার মধ্যে কি থাকে? আকাঙ্ক্ষা থাকে, এই ভাবের মধ্যে আকাঙ্ক্ষা থাকে না। উপরে সমাপিক ক্রিয়ায় ভাবের মধ্যে আকাঙ্ক্ষা থাকে না, কিন্তু অসমাপিক ক্রিয়ায় ভাবের মধ্যে কি থাকে? তীব্র একটা আকাঙ্ক্ষা থাকে। তীব্র কি থাকে? আকাঙ্ক্ষা থাকে। যেমন দেখো, আমি একটা বাক্য বলি, তুমি আসলে নোয়াখালী যাব। কই যাব? এই তুমি আসলে নোয়াখালী যাব। কি লিখলাম? তুমি আসলে কই যাব? নোয়াখালী যাব। এই বাক্যের মধ্যে ভার্ব আছে কোথায়? কোনটা? কোনটা হবে? তুমি আসলে নোয়াখালী যাবে, এর মধ্যে ভার্ব কোনটা?
এই বাক্যে ভার বের করেন, ভার কোথায় কোথায়, যারা অনলাইনে আছেন ভার বের করেন। বলে পারুল একটা লাগছে, আমি নাকি হিংসা করে আমের মতো মিষ্টি কথা কই, এই কোনো কথা? আচ্ছা, একজনে বলছে স্যার আর একজনে কয় নোয়াখালী, এই নোয়াখালী কি ভাত? আচ্ছা দেখেন, আমি বলছি আগে ভার ভাই দিতে ভাই না করতে বলে পারবেন না। এই দেখেন এখানে তুমি তো আর ভাব না, ভার না, আসলে এই একটা ভাব, আর যাব এই একটা ভাব। ভার মানে কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ করা বোঝায়। এখন দেখো, আমি বলছি যে ভার্বের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা থাকবে ওইটাই কি অসমাপিক ক্রিয়া, আর যে ভাবটার মধ্যে কোনো আকাঙ্ক্ষাই থাকবে না সেটা কি সমাপিক ক্রিয়া। এখন দেখো এই পর্যন্ত ধরো তুমি আসলে, হ্যাঁ আকাঙ্ক্ষা যাচ্ছে না, কি বললাম মনে কইছো কি তুমি আসলে ডট ডট, না দুষ্ট যাব না, তাই না, দুষ্ট তোমার কাছে যাব না, কেন কেন কেন, আকাঙ্ক্ষা যাচ্ছে, তার মানে এটাকে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, মনে থাকবে। এবার দেখেন নোয়াখালী যাব, এখানে কোনো আকাঙ্ক্ষা আছে, যাও সমস্যা কি, কোনো আকাঙ্ক্ষা আছে? এই ভাবটার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই, সুতরাং এটা হলো সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। এই সবাই বুঝছেন? যারা অনলাইনে আছেন সমাপিকা আর অসমাপিকা ক্লিয়ার তো? একটু খেয়াল করেন সব ক্লিয়ার কিনা। গুড, এখন আমরা পারবো। এখন আমরা কি গঠন বাক্য তিন প্রকার। এখন লেখেন সরল বাক্য চেনার উপায়, সরল বাক্য চেনার উপায় কি লিখবেন? সরল বাক্য চেনার উপায়, দ্রুত লেখেন। কি লিখবো? সরল বাক্য চেনার উপায়, সরল বাক্য চেনার, সরল বাক্য চেনার উপায় লেখেন। সরল বাক্য চেনার লিখছেন তো? কেমনে চিনবেন পরীক্ষা হলে? এটাই সরল বাক্য। সরল বাক্য চেনার উপায় কি? অবশ্যই কি থাকে মাথা পেতে, আগে লেখার আগে মনে রাখবেন যে সরল বাক্য চেনার উপায় হলো এখানে একটির বেশি সমাপিকা ক্রিয়া থাকবে না, থাকবে না, থাকবে না। কি লিখবো? যে একটির বেশি সমাপিকা ক্রিয়া থাকবে না। লেখেন একটির বেশি সমাপিকা ক্রিয়া থাকবে না, একটির বেশি সমাপিকা ক্রিয়া থাকবে না, একটির বেশি সমাপিকা ক্রিয়া থাকবে না, থাকবে না, থাকবে না। মাস্ট কয়টা? একটা, মনে থাকবে তো? একটির বেশি সমাপিকা ক্রিয়া থাকবে না। আপনাদের সাথে একজনরে দেখলাম কালকে আলোক হসপিটালে, মিরপুর, কালকে গেলাম আমার বোনের ডাক্তার দেখাইতে, দেখি ওখানে, আমি কি তুমি এখানে কি করো? স্যার মানে আমি তোরে চিনতে পারি না, আমি বসা, সে যায় বলতেছে স্যার আপনি ভালো আছেন? আমি হ্যাঁ। তাহলে দেখি ওর কোলে একটা 6 মাসের বাচ্চা, কি সুন্দর কিউট ছেলে। আমি বল তুমি এখানে কেন আসছো? ওই স্যার ডাক্তার দেখাতে আসছি বাচ্চাকে টিকা দেওয়ার জন্য। আমি তুমি কোন জায়গায় ছিলা? আপনাদের মিরপুর শাখায় ছিলাম। আমি কি, ও আচ্ছা। কই এতদিন এই বাচ্চা জন্যই যেতে পারি নাই, বুঝছেন? অনলাইনে যারা ক্লাস করে অনলাইনে ক্লাস করছি, দেখেন অনলাইন থাকার উপকারিতাও কিন্তু আছে, তাই না? ওরা একটা ছোট বাচ্চা, বাচ্চা নিয়ে কষ্ট করতেছে, তাহলে অনলাইন মানে উপকারিতা আছে। তাহলে আমরা কি সরল বাক্য চেনার উপায় কি লিখলাম? একটির বেশি সমাপিকা ক্রিয়া থাকবে না, কিন্তু ওর সাথে লাগেন কিন্তু এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ঠিক আছে? কিন্তু এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটা থাকতে পারে। যদি লেখেন তাহলে কি লিখলাম? একটির বেশি সমাপিকা ক্রিয়া থাকবে না, মানে ফাইনিট ভার্ব থাকবে না, কিন্তু এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া মানে নন ফাইনিট ভার্ব থাকতে পারে, নাও থাকতে পারে। কথা ক্লিয়ার? এই একটা পয়েন্ট যদি মাথায় গেঁথে রাখতে পারেন তাহলে সরল বাক্য হয়ে গেছে। তাহলে কি সরল বাক্য চেনা হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিব না, উদাহরণ দিব না, 3টা বাক্য শিখাবো,
তারপর বাক্য দিব, আপনারা আইডেন্টিফাই করবেন কোনটা সরল বাক্য, কোনটা জটিল বাক্য, আর কোনটা জটিল বাক্য। এবার লেখেন জটিল বা মিশ্র বাক্য চেনার উপায়। দ্রুত কি লিখবেন? একটা জটিল বা মিশ্র বাক্য চেনার উপায়। জটিল বা মিশ্র বাক্য চেনার উপায়। দ্রুত লেখেন জটিল বা মিশ্র বাক্য চেনার উপায়। বেসিক জ্ঞান না থাকলে এগুলো পারবে না। বাজার থেকে গাইড বই কিনছেন, তারপর বাক্যের উদাহরণ, এটা সরল বাক্য, এটা জৈব তাহলে হবে না। কারণ বাক্য কিন্তু একই বাক্য আর দেয় না, ঘুরায়। বাক্য ঘুরিয়ে দিয়ে বলে এটি কোন ধরনের বাক্য। জটিল বা মিশ্র বাক্য, আগে লিখবা জটিল, পরে কি মিশ্র। জটিল বা মিশ্র বাক্য চেনার উপায়। 1 নম্বর পয়েন্ট লেখেন দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে। অবশ্যই এখানে কি লিখবা? অবশ্যই দুইটি সমাপিকা ক্রিয়া থাকবে। অবশ্যই দুটি সমাপিকা ক্রিয়া থাকবে। অবশ্যই দুটি সমাপিকা ক্রিয়া থাকবে। শুরুতে লেখেন কি লিখলেন? তার সরল বাক্য আর জটিল বাক্যের মধ্যে পার্থক্য কি? সরল বাক্য থাকে একটা, আর জটিল বাক্য থাকে কয়টা? দুইটা। অ্যাটলিস্ট দুইটা থাকাই লাগবে, দুইটা। আর এখানে বাক্য থাকে দুইটা। বাক্য থাকে কয়টা? দুইটা বাক্য থাকে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট লেখেন। 1 নম্বর পয়েন্ট লিখলাম যে অবশ্যই দুইটা সমাপেক্ষে ক্রিয়া বা ফাইনিট ভার্ব থাকবে। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট, একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভরশীল থাকে। একটি বাক্য অপর বাক্যের উপর নির্ভরশীল থাকে। এখানে বাক্য থাকে দুইটা, একটা বাক্য একটা বাক্যের উপর কি নির্ভরশীল থাকে। একটি বাক্য আর একটি বাক্যের উপর নির্ভরশীল থাকে। একটি বাক্য আর একটি বাক্যের উপর নির্ভরশীল থাকে। ক্লিয়ার? একটি বাক্য আর একটা বাক্যের উপর কি নির্ভরশীল থাকে। 3 নম্বর পয়েন্ট লেখেন দুটি নির্ভরশীল বাক্যে, বাক্য কিন্তু নির্ভরশীল, এগুলা দুটি নির্ভরশীল বাক্যে যে, সে, যা, তা, যাহা, তাহা, যদি, তবে, যদি, তবে, যখন, তখন, যেখানে, সেখানে। কি কি লিখছি? যে, সে, যা, তা, যাহা, তাহা, যিনি, তিনি, যিনি, তিনি, যে, সে, যা, তা, যাহা, তাহা, যদি, তবে, যখন, তখন, যেখানে, সেখানে, যিনি, তিনি ইত্যাদি যুক্ত থাকে। ইত্যাদি যুক্ত থাকে। লেখেন ইত্যাদি যুক্ত থাকে। যে, সে, যা, তা, এগুলো একদম মুখস্থ। এগুলো কি করবেন? এগুলো লেকচার শিট বা ক্যারিয়ার প্লাস বই আছে, ডাইরেক্ট কি এগুলা এই কয়টা মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে কাজ হবে না। এই কয়টা কি করতে হবে? মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। যে, সে, যাহা, তাহা, যিনি, তিনি, যদি, তবে, যখন, তখন, যেই না, অমনি, যদিও, তবুও, বরং, কিন্তু, এরকম। এইগুলা কি থাকে? যুক্ত থাকতে পারে, থাকবে যে তা না, থাকতে পারে, থাকতে পারে। লেখা শেষ? লেখা শেষ? বুঝছেন? যুক্ত থাকতে পারে। আচ্ছা, গেল এইটা। আমরা সরল বাক্য জটিল বাক্য চিনলাম, তাই না? জটিল বাক্য চিনলাম। এবারে শিখবো যৌগিক বাক্য চেনার উপায়। লেখেন যৌগিক বাক্য চেনার উপায়। দ্রুত লেখেন। হ্যাঁ, যেটুকু সেটুকু, যেটুকু তুমি পাশে থেকো, না এরকম গান আছে না? আচ্ছা, এবার কি লিখবো? যৌগিক বাক্য চেনার উপায়।
যৌগিক বাক্য চেনার পর, যৌগিক বাক্য ইংরেজিতে কি বলে? কম্পাউন্ড সেন্টেন্স। এখন যৌগিক আর জটিলের মধ্যে মিল আছে কি জানেন? যৌগিকেও দুইটা ফাইনিট ভার্ব থাকে, মানে সমাপিক ক্রিয়া থাকে, আবার জটিলও থাকে। তবে জটিলে থাকে কি? নির্ভরশীল। কিন্তু আর এখানে থাকে কি? স্বাধীন। যৌগিক বাক্যে কি? স্বাধীন। তাহলে লেখেন যৌগিক বাক্য চেনার উপায়। 1 নম্বর পয়েন্ট লেখেন, 1 নম্বর পয়েন্ট লেখেন, দুটি স্বাধীন বাক্যে দুটি সমাপিকে ক্রিয়া থাকে। দুটি স্বাধীন বাক্যে, আপনি খাতারেন না, অফিস থেকে কাগজ নিয়ে আসেন, অফিসে আছে, যান। আমি যা মুখে বলি এগুলো না লিখলে শেষ, কারণ আমার ক্লাস সব হলো বেসিক। এই অফিসে যান, দিয়ে দিবে যে কাগজ দেন, আপনাকে কাগজ কলম দুইটাই দিবে। হ্যাঁ, কি লিখলাম? দুটি স্বাধীন বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকবে। লিখছেন? দুটি স্বাধীন বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকবে। 2 নম্বর পয়েন্ট লেখেন, দুটি স্বাধীন বাক্যের মাঝখানে 2 নম্বর পয়েন্ট লেখেন, দুটি স্বাধীন বাক্যের মাঝখানে ও অবলিক এবং অবলিক আর অবলিক কিন্তু অবলিক সুতরাং অবলিক নইলে অবলিক কিংবা অবলিক তথাপি অবলিক বরং বরং অবলিক কারণ অবলিক ফলে অবলিক তবে। তাহলে ও এবং আর কিন্তু নতুবা অথবা, তাহলে ও এবং আর কিন্তু নতুবা আর সরে আর 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 লিখছি। তাহলে ও এবং আর কিন্তু নতুবা অথবা সুতরাং নইলে কিংবা তথাপি বরং কারণ ফলে তবে নতুবা অথবা ইত্যাদি কি থাকে? যুক্ত থাকতে পারে। ইত্যাদি যুক্ত থাকতে পারে। দ্রুত লেখেন। হবে হবে না কেন? কারণ এটা তো যোজক। আমি এসেছি কারণ তোমাকে নিয়ে যাব। তাহলে এগুলোকে বলে যোজক। এগুলোকে কি বলে? যোজক। ইত্যাদি যুক্ত থাকতে পারে, থাকবেই যে এমন না, উজ্জ্বল থাকতে পারে। তার মানে এই কটা মুখস্থ কি করতে হবে? এই কটা কি করতে হবে? মুখস্থ। লিখছেন? অথচ, আরো একটা লেখো, অথচ। দ্রুত লেখেন, দ্রুত। এই কটা মুখস্থ পারলেই আপনি গেইনার। তাহলে পরীক্ষায় বাক্য আইডেন্টিফাই করা সহজ। যারা অনলাইনে আছে, লেখা শেষ হলে ডান বললেন। জন্য হবে না, জন্য তো অনুসর্গ। এগুলা মুখস্থ। যাদের লেখা হয়েছে ডান লেখেন। আপনাদের হয়েছে? এটা কি লাগবে? মুখস্থ। এটি কোন ধরনের বাক্য? কে পারেন?
আন্দাজে ঢিল মারে কয় সরল বাক্য, আবার কাজ জটিল বাক্য। মানে মাথায় এগো কাজই করে না কোনো, আন্দাজে তো আছে ঢিল মারে। এইটা বাজারের 98% বইয়ে ভুল, বাজারের এটা 98% গাইড বইয়ে ভুল। আন্দাজে বলে ক্রিয়া, এখানে এখানে বলে ক্রিয়া। বলা মানে কি, বলে মানে কি বলা, এখানে কি স্পিচ বলে বুঝাইছে। আর এটা নিশ্চিত এটা যৌগিক বাক্য হবে না, কারণ এর মাঝখানে ও এবং আর এগুলা নাই, হয় সরল না হয় জটিল হবে। জটিলের চিহ্নগুলো নাই যে চিনবেন, কারণ এটা যে সরল তাও বুঝবেন। এখন ভার খুঁজতে হবে, কি খুঁজতে হবে, ভার খুঁজতে হবে। কি খুঁজতে হবে, ভার। আচ্ছা দেখেন, এটা ভার খোঁজেন আগে, এবারে ভার। এখানে দেখেন বাক্য আছে কয়টার মধ্যে, কারণ তো মা ছিল না, এই একটা বাক্য পাইছি। কেউ তার চুল বেঁধে দেয়নি, এই একটা বাক্য। দুইটা বাক্য স্যার, তাও তো এটা যৌগিক বাক্য। এটা কি বাক্য, দুইটা স্বাধীন বাক্য। আমি বললাম মা ছিল না, নাই থাকতে পারে, এটা বাক্য হয়ে গেছে না, স্বাধীন বাক্য। এই বাক্যটা কি এই বাক্যের উপর নির্ভরশীল না। আবার বলছি কি, কেউ তার চুল বেঁধে দেয়নি, সমস্যা নাই, নাই বাঁধতে পারে। এই বাক্যটা এই বাক্যের উপর নির্ভরশীল না, দুইটাই স্বাধীন বাক্য। তার মানে এটা কি যৌগিক হতে, এটা কিন্তু 100% যৌগিক হইতো যদি এখানে বলে না থাইকা যোজক। বলে কিন্তু এনে যোজক না, এই বলেটা এখানে ভার্ব না, এটা হলো অনুসর্গ। এটা কি অনুসর্গ। যদি বলতাম এখানে মা ছিল না সুতরাং কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা হলো যৌগিক বাক্য। এই বাক্যটা আমি যৌগিকে নিয়ে যাই, যৌগিকে নিলে হবে মা ছিল না ফলে কেউ তার চুল বেঁধে দেয়নি, ফলে দিলেও হবে সুতরাং দিলে হবে। মা ছিল না ফলে কেউ তার চুল বেঁধে দেয়নি। দেখেন যৌগিক বাক্য বানাই ফেলাম। এটা কোন বাক্য, যৌগিক বানিয়ে দিলাম। হ্যাঁ, মা ছিল না সুতরাং কেউ তার চুল বেঁধে দেয়নি, যেভাবে লেখেন হয়ে গেল। কারণ ফলে অনুসর্গ, একটা স্বাধীন বাক্য একটা স্বাধীন। এখন দেখেন এটা নিশ্চিত এই একটা স্বাধীন বাক্য, বাক্য না। এই বাক্যটার মধ্যে ভার কোনটা, মা ছিল না, এই বাক্যে ভার কোনটা, ভার অবশ্যই আছে, কোনটা ছিল, ভার নাই। এই ছিল ইংরেজি কি ওয়াজ। আচ্ছা, যে বাক্যে, এটা তো অক্সিলারি ভার্ব তাই না, এই বাক্যে কি অক্সিলারি না মেইন ভার্ব। যে বাক্যে মেইন ভার্ব থাকে না সেখানে অক্সিলারি ভার্ব মেইন ভার্বের কাজ করে। মা ছিল না, এখানে 100% সমাপিকা ক্রিয়া কোনটা ছিল, এটা হলো সমাপিকা ক্রিয়া। এটা কোন ক্রিয়া, এটা হলো সমাপিকা ক্রিয়া। নিশ্চিত এটা স্বাধীন বাক্য, মা ছিল, এটা সমাপিকা ক্রিয়া। আর একটা সমাপিকা ক্রিয়া কোনটা, এই বেঁধে দেয়নি, এই যে দেয়নি, দেয়নি, এই দেয়নি, এটা কি সমাপিকা ক্রিয়া। আর বাক্যের শেষে তো এমনি সমাপিকা ক্রিয়াই থাকে, বাক্য নির্ণয়ের ক্ষেত্রে বাক্যের শেষে ওটা সমাপিকা ক্রিয়াই থাকে। এই বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া, এটা সরল বাক্য হওয়ার কোনো সুযোগ নাই। আর এই বলে এটা যদি, এটা কিন্তু ভার মা, তুমি যদি এই পর্যন্ত নাও মা ছিল না বলে, এই বাক্য আবার দেখো এই বাক্যের উপর নির্ভরশীল, দেখছো। কারণ বলে এটা কিন্তু ভার্ব না, এটা কি অনুসর্গ। এই জন্য মা ছিল না বলে এই পর্যন্ত, ওরে তার ফালাই দিতে পারবা না, এটা তো যোগ ব্যাখ্যা ফালাই দিবা। এই জন্য বাক্যটা এই পর্যন্ত নিলাম, মা ছিল না বলে। তুমি যদি মা ছিল বলেকে যদি তুমি ভাগ ধরো তাহলে এটা নন ফাইনিট, তাহলে এটা সরল বাক্য হয়ে গেছে। তুমি যদি এইটুকের ভিতরে ওরে যদি নন ফাইনিট, ওরে যদি ভার্ব হিসেবে ধরো তাহলে এটা কি, তাহলে এটা সরল বাক্য হবে। কারণ বলে তো এটা ভার্ব না, মা ছিল না বলে। এখন আমি যদি বলি সে আমার কাছে বলে যায়নি, সে আমার কাছে কি বলে, যদি একটা বাক্য বলো সে
আমার কাছে বলে যায়নি, বলে যায়নি। এটা কিন্তু সরল বাক্য, কারণ এই বলেটা কি অসমাপিক ক্রিয়া, যায়নি কি সমাপিক ক্রিয়া। তো এই বাক্যে অবশ্যই একটা সমাপিক অসমাপিক, সুতরাং এই বাক্যটা কি সরল বাক্য। কিন্তু এটা কেন সরল বাক্য হলো না? এই বলেটা দিয়ে ভেজাল লাগাইছে, মা ছিল না বলে, বলে এখানে অনুসর্গ আর ওয়াজ হলো অক্সিলারি ভার্ব, সুতরাং এটা হলো জটিল বাক্য। এই অনেক বাজারে গাইড বইয়ে দিয়ে রাখছে এটা সরল বাক্য। অনেকটি ফোন দিয়ে আমি কইছি যে ভাই যেগুলা জানেন না আন্দাজে ঢিল মারবেন না, বাক্য উল্টা পাল্টা দেন কেন, বাচ্চা এটা বিসিএস এর প্রশ্ন, পোলাপানে একটা নম্বর নষ্ট করেন কেন? এটা তো 100% কি বাক্য, জটিল জটিল জটিল। কথা ক্লিয়ার? এই শর্তের কারণে তো হয় এই পর্যন্ত গেছে। অনেকে কয় এটা নাকি ভার্ব, এটা ভার্ব হয় কেমনে? মা ছিল না বলে, বলে অনুসর্গ। ক্লিয়ার? আচ্ছা দেখেন আর একটা, তাহলে এটা কি বাক্য গেল? তা ওটা সরল বাক্য কি হবে? ওই বাক্যটা সরল হবে, মা না থাকায় কেউ তার চুল বেঁধে দেয়নি। এটা সরল বাক্য কি? মা না থাকায় কেউ তার চুল বেঁধে দেয়নি, চুল বেঁধে দেয়নি। মা না থাকায় কেউ তার চুল বেঁধে দেয়নি। এখন এখানে ভাব কোনটা? এই থাকায়, মা না থাকায় আকাঙ্ক্ষা জাগছে না, তার মানে এটা হলো অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আর এই যে দেয়নি এটা হলো কি? এটা হলো সমাপিকা ক্রিয়া। তো দেখো এই বাক্যে একটা সমাপিকা ক্রিয়া আছে আর অসমাপিকা আছে একটা, সুতরাং এটা সরল বাক্য। এটা কোন বাক্য? সরল বাক্য। ক্লিয়ার? যারা অনলাইন আছেন ক্লিয়ার? কেমনে বুঝাই দিলাম দেখছেন? বাক্য এতটা সহজ না, সিস্টেম ওয়াইজ বুঝতে হবে। পরের বাক্যটা দেখেন, আর একটা বাক্য লেখাই দিই। তুমি আসবে বলে হে স্বাধীনতা, তুমি আসবে বলে হে স্বাধীনতা, হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙলো। কেন আমরা সখিনা বিবি না পরিমণি লিখতে পারি না? কি এই যে পরিমণির কি হলো? কপাল ভাঙলো। কি লিখলাম? তুমি আসবে বলে হে স্বাধীনতা, পরিমণির কপাল ভাঙছে, কপাল ভাঙলো। এটা বলেন এটি কোন ধরনের বাক্য? দ্রুত বলেন, দ্রুত। সকালে আমি একটু বানান রীতির ক্লাস নিয়েছিলাম, দেখছেন? একবার কাইটে গেছিল দিতে, আবার নিলাম, কত বানান শিখাইলাম। আমার ক্লাস যে দেখে সেই এই তো সব ভুল, পরে ডিকশনারি খুলে দেখে না নাসিসারি কারেক্ট। বাজারে বইগুলো যে কত ভুল এর হিসাব আছে, কত আমাদের ভুল শিখায়। এখন অনলাইন না আসলে কিন্তু তোমার কোনো বইয়ের ভুল সহজে ধরা পড়তো না, অনলাইন আসার পর থেকে কিন্তু ভুলগুলো ধরা পড়ে। বৌদি ক, অনলাইনে যারা আছেন মিশ্র কইবেন না, আগে বউয়ের নাম কইবেন না, আগে শালীর নাম কইবেন, আগে বউয়ের নাম কইবেন। জটিল বাক্য মিশ্র তো পরের ব্যাপার। বাংলা কেরিয়ার প্লাস বইয়ের দাম অনলাইনে কিনবেন 400 টাকা লাগবে, 400 টাকা পাঠাই দিবেন অফিসিয়াল নাম্বারে, বই পাঠাই দিবে। আচ্ছা দেখো এই বাক্যে কোথাও কি আছে মাঝখানে ও এবং আটটার আছে কিছু? যৌগিক বাক্যটা হবে না, নিশ্চিত থাকেন। হয় সরল হবে না হয় জটিল হবে। জটিল ও যে সে যা তা তাও নাই, সুতরাং আপনি বিপদে পড়ে গেছেন, এখন আপনার ভাব খুঁজতে হবে। আচ্ছা দেখেন এখানে ভাব কোনটা? এই একটা ভাব, আর কোনটা? হ্যাঁ, আর বাংলো এই একটা ভাব, তাই না? আচ্ছা দেখেন এইটা এখন আসবে, এটা সমাপিকে ক্রিয়া নাকি অসমাপিকে? এটা অসমাপিকা। এই অনলাইনে যারা আছেন এই আসবে কি এটা অসমাপিকা না সমাপিকা? ওই ডাকার দরকারটা কি? আমার কথা, তুমি এই ভাব এই পর্যন্ত, তুমি এই পর্যন্ত থামে যাবে, তো ওদিকে তাকাবা কেন? তা তুমি আসবে, আমি বললাম তুমি আসবে, এর ভিতরে আকাঙ্ক্ষা আছে কোথায়? এটা অসমাপিক ক্রিয়া কেমনে হয়?
এটা তো সমাপিকা ক্রিয়া। আমি বললাম তুমি আসবে, বলছে আচ্ছা ঠিক আছে, আর না আসলে বলবো না। তুমি বলে যাবা কেন? বলে কি ভার? তুমি তো একটা একটা ভার খুঁজে যাবা, একটা দুইটা এরকম ভার সিরিয়ালে যাবা। তুমি তো আর ভাব এই পর্যন্ত দাগ দিয়ে বেড়া দিয়ে দাও, ওদের কি আছে দেখার টাইম নেই। তুমি আসবে, ওকে বেবি আসবো, তাই না? এর ভিতরে কোনো আকাঙ্ক্ষা নাই, আছে কোনো আকাঙ্ক্ষা নাই। কিন্তু আমি এর আগের বাক্যটা লিখছিলাম কি তুমি আসলে, একটা লিখলাম তুমি আসবে, একটা লিখলাম কি তুমি আসলে, এক হইল। ওরে তুমি প্রশ্নবোধক দরকারটা কি মিয়া? আমি বললাম তুমি আসবে, তুমি আসলে, সরি কি লিখলাম তুমি আসলে। আচ্ছা এই পাশে কি আছে দেখার টাইম নেই তোমার। তুমি আসলে আকাঙ্ক্ষা জায়গায় গেছে যে তুমি আসলে কি হইব, আকাঙ্ক্ষা আছে। আমি বললাম তুমি আসবে, ওকে, অথবা না আসবো না। এই ভিতরে কোন আকাঙ্ক্ষা আছে? এই ভাবটার ভিতরে কোন, এইটার ইংরেজি কি? ইউ উইল কাম। ইংরেজি কি? ইউ উইল কাম। তা কাম অর্থ কি আসা? এখানে ফাইনাইট ভার্ব কোনটা? কথা না, ফাইনাইট ভার্ব কোনটা? কাম। এই আসবে এটা কি? সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। এটা যদি অসমাপিকা ক্রিয়াই হয় তাহলে বাক্যটা সরল বাক্য। তুমি যদি এটা অসমাপিকা বানাও তাহলে এর ভিতরে আর এই বলে কি? তুমি আসবে বলে হেসা দিতে। এখানে বলে মানে বললে আসে নাই, তুমি আসবে বলে, কথা ধরন তুমি আসবে বলে হে স্বাধীনতা, মানে ওকে আরেকজনের কাছে বললেইছে, এরকম তো না। তা এটাও কি অনুসর্গ? এটা যদি আরেকজনের কাছে বল, এটা যদি ভার্ব হইতো, তুমি যদি মনে মনে বলো স্যার এটাও তো ভার্ব, কিন্তু এটা ভার্ব হলো, এটাও তো অসমাপিক ক্রিয়া, তাই না? এটা তো অসমাপিক ক্রিয়া। আর এই ভাঙলো একটা আছে কি শুধু সমাপিকা ক্রিয়া। একটা বাক্যে যদি একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাহলে সরল বাক্য, কিন্তু এখানে সমাপিকা ক্রিয়া কয়টা? এই একটা, ওই একটা, দুইটা। সুতরাং এটা জটিল বাক্য। সুতরাং এটা কি? আপনাদের সমাপিকা অসমাপিকা যদি না বুঝেন বাক্য পারতেন না। কোন জায়গায় আকাঙ্ক্ষা আছে আর কোন জায়গায় নাই এটাই যদি না বুঝেন তাহলে হবে। এবার বাক্য তো এগুলাই দেয়, তোমারে কি মদনা বাক্য দিবে? তোমার বাক্য তো দিবে এইগুলা। ওই বাবা নীলা লাগছে তুমি আসলে আমি তোমার কাছে যাব, না কি লিখছে আমি তোমার সাথে। এই বুঝছেন? এটা বুঝছেন? এটা কোন বাক্য? জটিল বাক্য, জটিল বাক্য। আচ্ছা পরের বাক্যটা দেখেন। লেখেন আর একটা বাক্য দে। আমি অনেক কষ্ট করে, আমি অনেক কষ্ট করে বাবার পকেটের টাকা চুরি করে, বাবার পকেটের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে তোমার জন্য একখানা জামদানি শাড়ি কিনে তোমাকে উপহার দিলাম। বলেন এটা কোন ধরনের বাক্য? যারা অনলাইনে আছেন বলেন এটি কোন ধরনের বাক্য? দ্রুত বলেন। আজম লিখছে এ কেমন বাক্য, হায় হায়। এটা কোন ধরনের বাক্য? যারা অনলাইনে আছেন বলেন তো। অনেকে পরীক্ষা হলে করে কি জানেন, এটা বাক্য দেয় বড়, এটা জটিল হইব, মানে বড় বড় বাক্য দেখলি বড়, বড় বাক্য দেখলি বড়। এটা কোন ধরনের বাক্য? দেখেন এই বাক্য তুমি পারতে হলে তোমাকে কি করতে হবে?
এর ভিতরে আইডেন্টিফাই করতে হবে যে ভার্ব আছে কোনগুলা। দেখো এখানে ভার্ব আছে কোনটা কোনটা বলেন তো। আচ্ছা একটা হলো করে, আর একটা কোনটা? আর কোনটা? কিনে, আর একটা কোনটা? দিলাম। এই হলো ভার্বের নিচে আগে দাগ দিতে হইব। ভার্ব না চিনলে আপনি পারবেন না কোনটা সরল কোনটা জটিল। এখন দেখেন আমি, এটা তো আর ভার্ব না, কাজ করা বোঝায় না। অনেক, এটাও ভার্ব না। কষ্ট, এটাও না। করে মানে কি? করা। তার আমি অনেক কষ্ট, এই পর্যন্ত দাগ দাও। এই পাশে কি আছে দেখার টাইম নেই। আমি অনেক কষ্ট করে কি করলাম, যে কইছেন কি আমি অনেক কষ্ট করে। এটা শোনার পর আকাঙ্ক্ষা জাগছে, তুমি অনেক কষ্ট করে কি করছো? কষ্ট করে কি চুরি করছি, ওটা তো পরের ব্যাপার। আমি অনেক কষ্ট করে, মনে কিন্তু তীব্র আকাঙ্ক্ষা জেগে গেছে। তার মানে এটা কি? অসমাপিক ক্রিয়া। এবার দেখো বাবার পকেটের টাকা চুরি, এবার একটা ভার্ব নাই। টাকা চুরি করে, এই পর্যন্ত বাবার পকেটের টাকা চুরি। আবার আকাঙ্ক্ষা জাগছে, থামিয়ে গেছে যেহেতু আকাঙ্ক্ষা, তার মানে এটা অসমাপিক ক্রিয়া। তোমার জন্য একখানা জামদানি শাড়ি কিনে, কিনে এরপর কি আকাঙ্ক্ষা জাগছে, এটা অসমাপিক ক্রিয়া। তোমাকে উপহার দিলাম, দিলাম যে শেষ। তার মানে এই পুরা বাক্যে একটা মাত্র সমাপিক ক্রিয়া আছে, কিন্তু অসমাপিক ক্রিয়া আছে একটা, দুইটা, তিনটা। সরল বাক্য চেনার উপায় কিন্তু বলেছিলাম, অবশ্যই একটা থাকবে সমাপিক ক্রিয়া আর একটা বা একাধিক অসমাপিক ক্রিয়া থাকতে পারে। ক্লিয়ার সবাই? লিখছেন? গুড। এবার বুঝছেন তাহলে? গুড গুড গুড। এবার দেখেন মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এটি কোন ধরনের বাক্য? অনেক পরীক্ষা আসছে এটা। এই বাক্যটা অনলাইনে যারা আছেন বলেন, এটি কোন ধরনের বাক্য? বলেন বলেন, এটা কোন ধরনের বাক্য? আল্লাহ, এটা কই এখানে পড়ছে না, ভিতরে পড়ছে? পেয়ে গেছি। কি হবে এটা? যারা অনলাইন আছেন, কি বাক্য? দেখেন এই ধরনের বাক্য কোনো চিহ্ন নাই। মেঘ গর্জন করলে, এই একটা ভার্ব পাইছি। নৃত্য করে, খালি করে না কিন্তু, নৃত্য করা হলো ড্যান্স, এটা একটা ভার্ব। আর শেষে কখনোই অসমাপিক ক্রিয়া থাকবে না বাক্যে। শেষে যেটা থাকে ওটা কি? অসমাপিক ক্রিয়া। এখন মেঘ গর্জন করলে নৃত্য করা, নৃত্য করাটা ফাইনিট ভার্ব। এটা নিশ্চিত কি ফাইনিট ভার্ব, মানে সমাপিক ক্রিয়া। এখন দেখো এখান থেকে দাগ দাও, মেঘ গর্জন করলে আকাঙ্ক্ষা জাগছে এই ভাবটার মধ্যে, সুতরাং এটা অসমাপিক ক্রিয়া। এই বাক্যে একটা অসমাপিক একটা সমাপিক, সুতরাং এটা সরল বাক্য। এটা কি সরল বাক্য? এটাকে জটিল বাক্য বানান তো আপনারা, এটাকে জটিল বাক্য বানান। হ্যাঁ, যদি মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, যদি আছে তবে আছে জটিল, অথবা যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, এটাও জটিল বাক্য। ক্লিয়ার? মেঘ গর্জন করে ফলে ময়ূর নৃত্য করে, এটাও কি? এটা যৌগিক বাক্য। মেঘ গর্জন করে ফলে ময়ূর কি নৃত্য করে, এটা যৌগিক বাক্য, ফলে আছে। এটাকে যৌগিক বাক্য নিয়ে গেলে কি হয়? মেঘ গর্জন করে ফলে কি, ফলে ময়ূর নৃত্য করে। এটা কি যোগ? কেমনে বুঝলেন? মেঘ গর্জন করে এই একটা স্বাধীন বাক্য, ময়ূর নৃত্য করে এটা স্বাধীন বাক্য, এই ফলে এটা হলো যোজক, তাই না? এটা কোন ধরনের বাক্য? দেখবো। হ্যাঁ, যেহেতু মেঘ গর্জন করে সেহেতু ময়ূর নৃত্য করে, এটা জটিল বাক্য। গুড, এটাও হবে, হবে না? জটিল বাক্য হবে। তাহলে ক্লিয়ার? এখন দেখেন আমরা জটিল বাক্যের মধ্যে পড়েছিলাম। আচ্ছা একটা বাক্য বলি,
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নিবে চিনে, এটি কোন ধরনের বাক্য? যদি তারে নাই চিনি গো সে কি আমায় নিবে চিনে। আচ্ছা, বাক্যটা ঘুরাই দিই। যদি তোমায় নাই চিনি, যদি তোমায় নাই চিনি গো তুমি তুমি আমায় নিবে চিনে, তুমি তুমি আমায় নিবে চিনে। যদি তোমায় নাই ও চিনি লেখি নাই, যদি তোমায় নাই চিনি গো তুমি আমায় নিবে চিনে, এই একটা বাক্য। আর একটা বাক্য দেখো, যদি তোমায় নাই চিনি গো না, এখানে যদি, এখানে তোমায় না, যদি তারে নাই চিনি গো সে কি আমায় নিবে চিনে, সে কি আমায় নিবে। দেখেন বাক্য ঘুরাই দেয় কিভাবে। এখানে যদি আছে আর একটা আছে কি, সে কি। যদি আর সে কি, এই জন্য এটা কি বাক্য? জটিল বাক্য। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নিবে চিনে, অর্থাৎ যদি তারে নাই চিনি গো, এই বাক্যটা ওই বাক্যের উপর কি নির্ভরশীল। এই যদি আছে সে কি আছে, এটা হলো জটিল বাক্য। কিন্তু উপরটা দেখো, যদি তোমায় নাই চিনি গো তুমি আমায় নিবে চিনে। দেখো ভাব খোঁজো, যদি তোমায় নাই চিনি গো তুমি আমায় নিবে চিনে। দেখেন এখানে ভাব কোনটা? যদি তোমায় নাই চেনা, এই চিনি মানে সুগার না। যদি তোমায় নাই চিনি, যদি তোমায় নাই চিনি, দেখেন এটাও কিন্তু সমাপিক ক্রিয়া। তুমি আমায় নিবে চিনি, এটা সমাপিক ক্রিয়া। এভাবে দিলেও জটিল বাক্য, ওটা দিলেও জটিল বাক্য, এটা দিলেও কি জটিল বাক্য। এরপর দেখেন, যদি বাক্য দিয়ে দেয় আমি এসেছি, আমি এসেছি কারণ তোমাকে নিয়ে যাব, কারণ তোমাকে নিয়ে যাব, এটা কোন ধরনের বাক্য? আমি এসেছি কারণ তোমাকে নিয়ে যাব, কি হবে? দেখে আমি এসেছি, ওকে বেবি চলে আসো, এটা কি তোমাকে নিয়ে যাব, এটা স্বাধীন বাক্য। এই যে কারণ আছে, কারণ আছে এই জন্য এটা কি যৌগিক বাক্য। ঠিক আছে, আর একটা বাক্য দিব, দেখি কে পারেন। তুমি গান গাও আমি শুনি, তুমি গান গাও আমি শুনি, এটা কোন ধরনের বাক্য? কে পারবে দেখি? তুমি গান গাও আমি শুনি, কে পারবেন? এই বাক্যটা কে পারবেন দেখি? তুমি গান গাও আমি শুনি, এটা কোন ধরনের বাক্য? এটা কি বাক্য? আচ্ছা, হ্যাঁ দুইটা সমাপিকে ক্রিয়া মানে জটিল বাক্য। ধান ধারণা কই পাইছেন? আমি শিখাইছি। যৌগিক বাক্য তো দুইটা জটিল বাক্য, জটিল বাক্য দুইটা যৌগিক বাক্য, যৌগিক বাক্য দুইটা জটিল বাক্য। এখন জটিল আর যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য হলো যে এখানে দুইটা বাক্য স্বাধীন থাকবে আর জটিল বাক্যে পরাধীন থাকবে। তুমি গান গাও এই একটা স্বাধীন বাক্য, আমি শুনি এই একটা স্বাধীন বাক্য, তো এটা জটিল বাক্য হয় কেমনে? আন্দাজে ঢিল মারেন আপনারা। এখানে তুমি গান গাও, আচ্ছা ঠিক আছে গাও, এইটার পর ওই পাশে কি আছে কোনো জানার ইচ্ছা জাগে? বা আমি শুনি, তুমি কি শুনো? শোনো, সমস্যা কি? এই বাক্য নাও থাকে এখানে কোনো সমস্যা আছে? ওটাও স্বাধীন বাক্য, এটাও স্বাধীন বাক্য। তুমি গান গাও এই একটা সমাপিকা ক্রিয়া, এই একটা সমাপিকা ক্রিয়া। সুতরাং এটা হয় জটিল হবে না হয় যৌগিক হবে। এখন বলছে কি তুমি গান গাও আমি শুনি, তুমি গান গাও বাক্যের উপরে ডিপেন্ডেন্ট না, আমি শুনি বাক্যের উপর ডিপেন্ড না। যদি আমি লিখে দিতাম তুমি গান গাও এবং আমি শুনি, তাহলে সবাই পারতে।
আর মেয়ে বিবাহিত না অবিবাহিত, এই একটু এখানে একটু সিঁদুর দিলি তো বুঝে যায় মেয়ে বিবাহিত। এই কথা হতো না? দেখো, ও যে বিবাহিত কেমনে বুঝলাম? ও মাথায় এখানে একটু সিঁদুর দিয়ে দিছে, ওই চিহ্নটা দেখে বুঝে গেছি যে 100% কি ম্যারিড। এন্ড আমি এখানে একটু এরকম সিঁদুর দিয়ে দিলে তো বুঝে গেলা যে ম্যারিড না আনম্যারিড। তাহলে এই ধরনের পরীক্ষা কি দেয়? এই সহজ জিনিস দেবে পরীক্ষায়? পরীক্ষা তো চালাক, তোমার কেমনে এটারে ভুলাবে এই ধান ধারণায় ওদের থাকবে। যা আল্লাহ, দাদা এই 2 মিনিট, যা যা। আমার বন্ধুরা আছে, আমার বন্ধু এলো এডিসি, এলো কুমিল্লার এডিসি, আমার স্কুল জীবনের বন্ধু, এখানে সব স্কুল জীবনের বন্ধু, ওরা দেখা করতে আসছে। ঠিক আছে, ওরা অনেকদিন, ওরা সহজে আমার পায় না, ওরা এত ব্যস্ত আর আমি ব্যস্তদের চেয়ে বেশি। আর যাই হোক, এটা লাস্ট বাক্য। আচ্ছা দেখেন, তুমি গান গাও আমি শুনি। দেখে দেখে, তুমি গান গাও, 100% কি যৌগিক বাক্য এবং। ওকে, তাহলে আজকে আমরা শিখলাম কি? আরেকজন কয় স্যার মাঝে যোজক নাই তো, যোজক তো দিমই না, আমি তো দিবই না তোমার মাঝে যোগ, ঠিক না? এখন যে আমি যদি যোজক দিয়ে দিই তা তো তুমি পারলাই, তাই না? চালাক। যাই হোক, এই যে বাক্যগুলো আজকে শিখাইলাম, স্যার আপনি যে অবিবাহিত কিভাবে বুঝবো? আরেকজনে কমেন্ট লিখছে যে আমি যে অবিবাহিত এটা কিভাবে বুঝবো? আচ্ছা, ছেলেরা অবিবাহিত না বিবাহিত এটা চিনতে হলে ওরে ক্লিনিকে নিয়ে যাইতে হইবে, ওরে ল্যাবে নিতে হইবে, ওরে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাইতে হইব, তাই না? ছেলে বিবাহিত না অবিবাহিত এটা চিনতে হলে এটা পারবা না। ওকে, এটা সম্ভব না। আচ্ছা যাই হোক, আপনারা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো মনে করেন যে বাক্যটা পড়বেন, যদি নেক্সট ক্লাসে দেখেন যদি কোনো বাক্য না বুঝতে পারেন, আমাকে কি করবেন? নেক্সট ক্লাসে আইডেন্টিফাই করে দিবেন, বলবেন যে স্যার এইটা বুঝি নাই। কথা ক্লিয়ার? ওকে। আপনাদের কোনো পরীক্ষা এক্সাম আছে নাকি অফলাইন ব্যাচে? আছে? আমার জুতা কই? এ পাশে।